অন্নপূর্ণা ভান্ডারের সার্ভে নিয়ে বিক্ষোভ, অঙ্গনারী কর্মীর বিরুদ্ধে ক্ষোভ মহিলাদের। বালুরঘাটে অন্নপূর্ণা ভান্ডারের সার্ভে নিয়ে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। যোগ্য মহিলাদের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে অঙ্গনারী কেন্দ্রের এক কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মহামারী এলাকায়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে না করে বাড়িতে বসেই রিপোর্ট তৈরি করা হয়েছে। এর জেরে বহু যোগ্য মহিলাকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অযোগ্য দেখানো হয়েছে বলে অভিযোগ তাদের। স্থানীয় মহিলাদের দাবি, প্রকৃত পরিস্থিতি জানতে তাদের প্রত্যেক উপভোক্তার বাড়িতে গিয়ে সার্ভে করার কথা ছিল, কিন্তু সংশ্লিষ্ট অঙ্গনারী কর্মী অপর্ণা গুপ্ত ঘোষ বাড়ি বাড়ি না গিয়ে নিজের মতো করে তথ্য পাঠিয়েছেন বলে অভিযোগ। এমনকি কোনো কোনো পরিবারের বাড়িতে মাত্র একটি ঘর থাকা সত্ত্বেও সার্ভেতে ৩-৪টি ঘর দেখানো হয়েছে বলেও দাবি বিক্ষোভকারীদের। স্থানীয় মহিলা শেফালি কর্মকারের অভিযোগ, ভুল তথ্যের কারণে প্রকৃত যোগ্য মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে দ্রুত লিখিত অভিযোগ জানিয়ে বিডিও অফিসে যাওয়ার কথাও জানান তিনি। অন্যদিকে ভাতা প্রাপক অনিমা মহন্ত জানান, তিনি আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন এবং গত মাসেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছিলেন, কিন্তু চলতি মাসে তাকে অযোগ্য দেখানো হয়েছে। তার বাড়িতে মাত্র একটি ঘর থাকা সত্ত্বেও সার্ভে রিপোর্টে 3টির বেশি ঘর দেখানো হয়েছে বলে অভিযোগ তার। যদিও বাড়িতে বসে সার্ভে করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অঙ্গনারী কর্মী অপর্ণা গুপ্ত ঘোষ। তার দাবি, কাউকে ইচ্ছাকৃতভাবে অযোগ্য দেখানোর প্রশ্নই নেই। সমস্যা সমাধানের জন্য মহিলারা তার কাছে এসেছিলেন এবং তাদের বিডিও অফিসে গিয়ে প্রয়োজনীয় পরিচয়পত্র দিয়ে বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। প্রকৃত যোগ্য উপভোক্তাদের নাম পুনরায় যাচাই করে তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারী মহিলারা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এই মাসেও পাইনি। দিদিমণিকে বাড়ি বাড়ি ইনভেস্ট করতে বলছিল, দিদিমণি একটা বাড়িতেও যায়নি। উনি নাকি বলছেন এখন যে ওনার বাড়ি থেকে সব কাজ করছে। তাহলে উনি যখন ওনার বাড়ি থেকে করছে, তাহলে আমাদের ডকুমেন্টগুলো কোথায় পেল? আমাদের ডকুমেন্ট জমা দিতে বলছে, আমার হাজবেন্ডকে বলছে, তাহলে কি করে ডকুমেন্টগুলো পেল? আমাদের এটাই বক্তব্য। তাহলে আমরা কি করবো এখন আপনারা বলেন? যাদের চাকরি আছে তাদের 3 মাসে ঢুকে গেছে। যার স্বামী, আমার স্বামীকে আমি নিয়ে যাই, 4 বছর ধরে আমার স্বামীকে আমি লিভারের সমস্যা দেখাচ্ছি, আলসার ধরা পড়তেছে, লিভারে মাংস শক্ত হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাপ করতাম না? আর আমার দাদার ওই রকম, দাদার হার্টের প্রবলেম। ভিডিও অফিসে জানাবেন? হ্যাঁ, আমরা ভিডিও অফিসে যাব। মানুষ কেমন করে খায়। হ্যাঁ, আমি ওই লক্ষ্মীর ভান্ডার পাতাম, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরেও অন্নপূর্ণা ভান্ডারে গেল মাসে পাইছি। এই মাসে যাই দেখি যে আমার রিজেক্ট করে দিচ্ছে। আমার 3টা বাড়ি, 3টা ঘর, বাড়ি ঘর ভালো দেখাচ্ছে। আমার একটাই ঘর, তাও জল পড়ে, বারান্দায় কোনো রকম ভাবে রান্নাবাড়ি করে খাই আর থাকি। তাহলে আমি কেন বঞ্চিত হবো এদিকে এখান থেকে? আমার পরিস্থিতি খুবই খারাপ। আমার এই ছেলেটা অল্প দিনে হলো মারা গেছে, একটাই ছেলে। তাহলে ইনকাম তো কারোই নাই, তাদের মতো তারা করে খায়, আমার মতো এটা কেন এরকম হলো, আপনি কি মনে করছেন? আমি তো বুঝতে পারছি না। দিদিমণির উপর বলে ভার দিছিল সব, বাড়ি বাড়ি সার্ভে করবে। বাড়িতে তো যাইনি, বাড়িতে গেলে তো আমার বাড়ি ঘরটা দেখবে। আর দিদিমণির চোখের সামনে আমার বাড়ি, এই যে সামনে বাড়ি, তাহলে আমার দেখবে না যে সব সময় যেন কথা বলি আমার বাড়ি ঘরকে এরকম। আপনারা কি কারণে আজ এখানে এসেছেন, বিক্ষোভ করছেন কি কারণে? আমি টাকাটা পালাম না কেন? আমার টাকাটা রিজেক্ট করে দিছে কেন? দিদিমণিকে কেন ঘেরাও করেছেন? এখানে দিদিমণির উপর বলে ভার দিছিল যে কার বাড়িতে কি ইনকাম আছে, কার কয়টা বাড়ি, আর কত কি, এগুলো তো জানার জন্য দিদিমণিকে ভার দিছিল। বাড়িতে তো কোনো মতেই না, কারণ এটা আমার জানা জায়গা। আমি এখানে বসে সেন্টারে বসে কয়েক বাড়িতে গেছি, ডোর টু ডোর, যেগুলো অনলাইনে সেগুলো ফোন করছি, কিন্তু তাদের আমি জানি তারা কি মানে কি ধরনের, তাদের কি আছে না আছে। তা আমি সেক্ষেত্রে সবাইকে যোগ্য করছি, আমি কাউকে অযোগ্য করবো না। যেখানে একটা অভিযোগ উঠছে যার বাড়িতে একটা মাত্র বাড়ি, আপনি ওখানে 3-4টা বাড়ি। না, ওটা আমি করার কে বলেন? আমার কি ক্ষমতা আছে আমি ওখানে লিখে দেবো যে আমি ওনার 3টা ঘর আছে? এটা আমার অধিকার নেই। আমি কেন করতে যাব? আমার স্বার্থটা কি? সবচেয়ে বড় কথা, আমার তো স্বার্থ থাকতে হবে। আমার স্বার্থটা উপরে মহল বলতে আমি তো আমার কাছে আসছে অভিযোগ, আমি ভিডিও অফিসে যাব, এদের সব আইডি নিয়ে দেখবো যে আমার কিছু ফল্ট আছে কিনা, সেটাই আমি দেখবো।
সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।